নমস্কার, আমি রাহুল নাগ। আপনাদের সামনে আজকে আরেকটি নতুন 2 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি। ফ্ল্যাটটি রয়েছে বাগুইআটি হেলাবরতলা যে মেন রোড 30C/1 যে বাস রোড, সেখান থেকে পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিটের মধ্যেই আপনারা ফ্ল্যাটটিতে পৌঁছাতে পারবেন। ফ্ল্যাটটি রয়েছে হেলাবরতলা শঙ্কর আবাসনে বা শান্তা আবাসন, যেখানে নন্দিতা ম্যারেজ হাউস আছে, ঠিক তার অপোজিট সাইডে। ফ্ল্যাটটির সামনে 20-22 ফুটের রাস্তা রয়েছে এবং জমিটি কিন্তু কর্নার প্লটের ওপরে রয়েছে। সেই জন্য ফ্ল্যাটের সামনে যে কোনো 4 চাকা গাড়ি একদম বিল্ডিংয়ের নিচ পর্যন্ত চলে আসবে। এবং ফ্ল্যাটটি রয়েছে 765 স্কোয়ার ফিট, 765 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট, রেডি টু মুভ। এবং ফ্ল্যাটটিতে আপনারা মাত্র 19,50,000 টাকা এই ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা কিনতে পারবেন। এবং এই টাকাটাও কিন্তু আপনারা লোনের মাধ্যম দিয়ে পেতে পারেন, তাও আবার ন্যাশনালাইজ ব্যাংকের মাধ্যম দিয়ে। কারণ অলরেডি যারা এই ফ্ল্যাটটি ক্রয় করেছে তারা বেশিরভাগই ন্যাশনালাইজ ব্যাংকের লোনের মাধ্যম দিয়েই নিয়েছে। ফ্ল্যাটটিতে কিন্তু একদম লিফট থেকে আরম্ভ করে পার্সোনাল মিটার সব কিছু কিন্তু একদম রানিং কন্ডিশনে রয়েছে। দেখতেই পাচ্ছেন লিফটের লাইট জ্বলছে। এবং 765 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি, এই যে মেন রোডটি যেটি দেখছেন, এটা ইস্ট ফেসিংয়ে রয়েছে। এবং দুটি যে রুম দেখছেন সোজাসুজি মেন গেটের, এবং সেই দুটি রুম একটি ওয়েস্ট ফেসিং, একটি নর্থ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। ফ্ল্যাটটির মধ্যে যেইটুকুনি কাজ বাকি রয়েছে, মানে ধরুন কিচেনের ফিটিংস, বাথরুমের ফিটিংস, বা যদি কিছু টুকটাক কাজ বাকি থাকে সেটা আপনারা বুকিং করার পরে সেগুলোকে ফিনিশ করে দেওয়া হবে। এবং যদি আপনাদের কোনো চয়েস থাকে ফিটিংসের ক্ষেত্রে, সেক্ষেত্রেও আপনারা প্রাধান্য পাবেন। যেইটুকুনি ফিটিংসের প্রোমোটার দেওয়ার কথা সেইটুকুনি টাকা বাদ দিয়ে বাদবাকি টাকা আপনাকে পেমেন্ট করলেই আপনি আপনার চয়েস মতন ফিটিংস লাগিয়ে নিতে পারবেন। এটি বেডরুম নাম্বার 1। এই রুমটি কিন্তু বেশ বড় সাইজেরই রয়েছে, প্রায় 14 ফুট বাই 10 ফুটের রুম এই রুমটি। একদম বাগুইআটির হেলাবরতলার প্রাইম লোকেশানে রয়েছে ফ্ল্যাটটি। সামনে ঢালাইয়ের নতুন রাস্তা করা রয়েছে কভার ড্রেন দিয়ে, এবং 20 থেকে 22 ফুটের রাস্তা। এই বিল্ডিংয়ে অনেকেই আগে আমি অনেক ফ্ল্যাটই বেচেছি এবং অনেকেই এই বিল্ডিংয়ে ভিজিট করেছিলেন, কিন্তু পরবর্তীকালে অনেকেই আমাকে যোগাযোগ করেছিলেন যে ওই বিল্ডিংয়ে কোনো ফ্ল্যাট আছে কি না, কিন্তু তখন এই ফ্ল্যাটটি আমাদের হাতে ছিল না। এখন আমাদের কাছে এই ফ্ল্যাটটি এসছে, তাই আপনাদের কাছে আরেকটি অপরচুনিটি দিলাম। যদি আপনাদের এই 19,50,000 এই রকম বাজেটেবল ফ্ল্যাট, মানে সেকেন্ড ফ্লোরে 3 তলায়, যেটা বিল্ডিংয়ের টপ ফ্লোর নয়, G+4 বিল্ডিং, তার 3 তলাতে আপনারা এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন একদম রেডি টু মুভ ফ্ল্যাট 19.5 লাখ টাকায়, একদম চিপ রেটে। এবং লোকেশান ওয়াইজ কিন্তু এই চত্বরে এখন ফ্ল্যাটের দাম অনেকটাই বেশি, 3200-3300 টাকা করে স্কোয়ার ফিট চলছে। এটা আমরা একটা অপরচুনিটি দিচ্ছি আমাদের কাস্টমারদের জন্য, কারণ বিল্ডিংয়ে একটিই মাত্র ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে, তাই এই ধরনের প্রাইস। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আসুন, ভিজিট করুন। যদি আপনাদের লোনের লাগে আমরাই লোনের ব্যবস্থা করে দেবো ন্যাশনালাইজ ব্যাংক থেকে। এটি অ্যাটাচ টয়লেট রয়েছে। এই বিল্ডিংয়ে আরেকটি ফেসিলিটি রয়েছে, যেটি হচ্ছে অন্যান্য বিল্ডিংয়ে দেখবেন বাইক পার্কিংয়ের জন্য খুবই সমস্যা তৈরি হয়, পরবর্তীকালে কাস্টমারদের রাস্তায় বা ভাড়া করে বাইক রাখতে হয়, কিন্তু এখানে বাইক পার্কিংয়ের পেছন সাইডে খুব সুন্দর ব্যবস্থা করা রয়েছে এবং সেখানেও গেট লাগানো আছে। আপনারা ওখানে সেপারেট বাইক কিন্তু আলাদাভাবে রাখতে পারবেন। এটি কিচেনের স্পেসটি দেখছেন। কিচেনের টেবিলটি কিন্তু 8 থেকে 9 ফুটের লম্বা আছে এবং আর্চ করে ডাইনিংয়ের থেকে কিন্তু পুরোপুরি আলাদা করা আছে, ওপেন কিচেন নয়, একটু সেপারেট করা রয়েছে। এটি কমন টয়লেট। যদি এই ফ্ল্যাটটি আপনারা ভিজিট করতে চান তাহলে ভিডিওর রাইট সাইডে যে নম্বরটি দেখা যাচ্ছে সেই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসুন, ভিজিট করুন। যদি পছন্দ হয়, আবার বলছি, লোনের মাধ্যম দিয়ে আপনারা ক্রয় করতে পারবেন। সেই লোনের যতটুকুনি সাহায্য করার আমরা করে দেবো,
কারণ যেহেতু বিল্ডিংটি অলরেডি অনেকগুলি ন্যাশনালাইজড ব্যাংক থেকে আগে লোন হয়েছে। দেখুন, সিঁড়ি দিয়ে উঠে যে কমন জায়গাটি রয়েছে, কমন লবি বলা হয় জায়গাটাকে, সেখানটাও কিন্তু বেশ অনেকটাই চওড়া এবং প্রতিটা ফ্ল্যাটেই কিন্তু লোক বসবাস করছে, দেখতেই পাচ্ছেন। প্রতিটা ফ্ল্যাটেই কিন্তু এখানে লোক থাকে, গ্রাউন্ড থেকে 4th ফ্লোর পর্যন্ত। শুধু এই একটি মাত্র ফ্ল্যাট ফাঁকা রয়েছে, তাই এই অপরচুনিটিটা মিস করবেন না। আসুন, দেখুন, যদি পছন্দ হয় অবশ্যই আমরা আপনাকে ক্রয় করার জন্য সাহায্য করব। নমস্কার।